আমারে কে ধোকায় ফেলে। অদোস্ত একটু বুঝেন কথাটা। কারীম কাকে বলে? কারীম আরবিতে বলে, উলামায়ে কেরাম জানেন, কারীম আরবিতে বলে ওই দাতাকে যে দাতা না চাইতেই দেন। না চাইতেই বলেন তো একটু বুঝে শুনে, এই চোখটা আল্লাহর কাছ থেকে চায়া পাইছি না না চাই? কানটা, জিহ্বাটা, হাত পাও, সব শরীরের কোনটা চায়া পাইছি? কোনটা? একটাও না। না চাইতেই আল্লাহ দিছেন। একটু বুঝেন আল্লাহর বলার ঢংটা কি, একটু বুঝেন। আল্লাহ, আল্লাহর রাসূল ছাড়া দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি মায়া আমাদের জন্য কার? বলেন না, আরো জোরে। মা। মার কলিজায় কত মায়া, এটা মা জানেন। মাকে যে আল্লাহ বানাইছেন ওই আল্লাহ জানেন, আমরা বুঝবো না। তবে কোরআন, হাদিস, মাসআলা এগুলা থেকে কিছুটা অনুমান করতে পারি। যেমন আপনারাও একটা মাসআলা শুনেন, কোন সন্তান যদি বাবা মার আগে ইন্তেকাল করে তো মাসআলা কি? বাবা তো সন্তানের লাশের পেছনে পেছনে যেতে পারে, বাবা তো সন্তানের কবরেও নামতে পারে। বলে কেন? বাবার কলিজায় কি মায়া নাই? বলে আছে। বাবাও চিৎকার করে করে কাঁদবে সন্তানকে দাফন করার সময়, কিন্তু বাবাকে আল্লাহ ওই শক্তি দিয়েছেন, সন্তানকে দাফন করে বাবা উপরে উঠতে পারবে। কিন্তু কোন মায়ের জন্য সন্তানের লাশের পেছনে যাওয়া চলবে না, কোন মায়ের জন্য সন্তানের কবরে নামা চলবে না। কেন চলবে না? কারণ দুনিয়ায় এমন কোন মা নাই তো যে সন্তানকে দাফন করার জন্য কবরে নামবে, সন্তানকে দাফন করে সুস্থ অবস্থায় উপরে উঠবেন, এমন কোন মা নাই। নিজেও লাশ হইয়া সন্তানের সাথে শুয়ে পড়বেন। আচ্ছা একটু বুঝে শুনে বলেন তো, মার কলিজায় যে এত মায়া কেন? মা আমার চোখ বানাইছেন, কান বানাইছেন, হাত পাও, বলেন জোরে, কি বানাইছেন? কি মা কি বানাইছেন? আমার কি বানাইছেন? কিচ্ছু না, কিচ্ছু না। অল্প কয়েকদিন ভাড়াটিয়ার মতো পেটে ধারণ করেছেন, লালন করেছেন, তাতি মার কলিজায় এত মায়া। আয় হায় হায়, তাইলে যে আল্লাহ আমার চোখ বানাইছেন ওই আল্লাহর কত মায়া। যে মালিক আমার কান বানাইছেন ওই মালিকের কত মায়া। যে মালিক আমার হাত পাও বানাইছেন ওই মালিকের কত মায়া। যে মালিক এত এত নিয়ামত দিয়া বাঁচায় রাখছেন ওই মালিকের কত মায়া। ওই মায়ার ডাক দিয়ে মালিক বলতেছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। ওরে মানুষ, ওই কারীম রবের ব্যাপারে তোরে কে ধোকায় ফেললো? যে চোখ দিয়ে তুই সিনেমা দেখতেছস, আরে ওই চোখ তো তোর ওই নায়ক নায়িকা দেয় নাই, আমি আল্লাহ দিছি। আল্লাহ যে কান দিয়ে তুই গান শুনতেছস, ওই কান তো তোর গায়ক গায়িকা দেয় নাই, আরে আমি আল্লাহ দিছি। আল্লাহ তুই আজকে ওদের পেছনে ছুইটা আমারে ভুলে গেলি, কেন রে ভুলে গেলি? আল্লাহ যেন বলছেন, আরে দোস্ত শুনেন না, শুনেন না, মা বাবা সামনে থাকলে আমরা গুনাহ করতে চাই না, সন্তান সামনে থাকলে গুনাহ করতে চাই না, মানুষের সামনে গুনাহ করতে চাই না। কেন? তাকায় আছে, আমার সন্তান আমার দিকে তাকায় আছে, আমি গুনাহ করতে চাই না। আমার মালিকের মর্যাদা আমার সন্তানের চেয়ে কমে গেল। আমার মালিক শুধু তাকায় আর নাই, আমার মালিক ডাকতেছেন, তুই কেন গুনাহ করতেছিস? তুই কেন আমার নাফরমানি করতেছিস? আজকে আমার মালিকের মূল্য মা বাবার চেয়ে কমে গেল। আজকে আমার মা বাবার চেয়ে আমার মালিকের মূল্য মানুষের চেয়ে কমে গেল। আমার মালিক শুধু দেখছেন না, আমাকে ডাকতেছেন। আরে কার নাফরমানি করতেছি?
ওই মালিকের যিনি এত ভালোবাসেন আমাকে, কত ভালোবাসেন একটু দেখছেন? একটু চিন্তা করেন, আমি আপনি যখন দরজা লাগাইয়া গুনাহ করি না, ভেতরে গুনাহ চলতেছে, আমার মালিক কত ভালোবাসেন। ওই গুনাহ অবস্থায় দরজার নিচে দিয়া বাতাস আর অক্সিজেন পাঠায়া দেন যেন আমি মইরা না যাই। ওই মালিকের নাফরমানি আর কত কাল বলেন তো? যুবক, আমাদের কথাগুলো যদি তোদের হৃদয়ে টাচ না করে, আমাদের আর বলার সাধ্য নাই, বোঝানোর সাধ্য নাই। শেষ একটা অস্ত্র বলি, তোরা আমাদের কাছে আয়। তাই যদি হৃদয়ে টাচ না করে তো কাছে আয়, তোদের পাওগুলো আমাদের সামনে মেইলা দে, ওই পাওগুলা জোড়ায়া ধইরা সারা রাত বসে থাকি, তাতে গুনাহ ছেড়ে দে। বাবা গুনাহ ছেড়ে দে। আরে গুনাহওয়ালা চোখগুলা নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবো? এই গুনাহওয়ালা হাত পাও নিয়ে, গুনাহওয়ালা কান নিয়ে, চামড়া নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবো বলেন? যখন আমারই এই অঙ্গগুলো আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। বলেন গুনাহ ছাড়বো ইনশাআল্লাহ, গুনাহ ছাড়বো ইনশাআল্লাহ। আবার বলেন গুনাহ ছাড়বো ইনশাআল্লাহ। মালিকের নাফরমানি করবো না ইনশাআল্লাহ। এই চোখের হেফাজত করবো ইনশাআল্লাহ। যুবক, কানের হেফাজত করবো ইনশাআল্লাহ, জবানের হেফাজত করবো ইনশাআল্লাহ। কেন করব? গুনাহ কেন ছাড়বো বলেন? বলেন সবাই, গুনাহ কেন ছাড়বো? আল্লাহকে রাজি রাখার জন্যে। আল্লাহকে রাজি কেন রাখবো? যেন মৃত্যুর সময় মালিক ডেকে বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। মৃত্যুর সময় যেন মালিক ডেকে বলেন, বান্দা, দুনিয়ায় আমার সিদ্ধান্তে তুই রাজি ছিলি, আজকে আমিও তোর উপর রাজি, সুতরাং আমার স্পেশাল